সুস্বাগতম বন্ধুরা, আমার সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন? আজকে আবার সেই পচা দিবঙ্গতা কপাল যা জোটে দেখে বুঝতে পারছেন। 2066 সমরায়নের আনসাকসেস ইকুয়ালাইজার, আনসাকসেস পাওয়ার সাপ্লাই। তো সেটা কি অবস্থায় এসছে আগে দেখুন, তারপর আমি বলছি। কিচ্ছু নেই। যখন আমি এখানে এসি ইনপুট করছি, ট্রান্সফর্মার ঠিক আছে, অ্যাম্পিয়ার ঠিক নেই, এই কন্ডেন্সার গুলো প্রচন্ড গরম হচ্ছে, পাওয়ার সাপ্লাই রিডিং পুরো উল্টো পাল্টা দেখাচ্ছে। এই কন্ডেন্সার গুলো উল্টো পাল্টা মানে গরম হলে সাধারণত এইখানে যে ডায়োড গুলো আছে, রেকটিফায়ার ডায়োড, সেগুলো খারাপ থাকলে হয়, কিন্তু সেগুলো কোনো খারাপ নেই। তো সেক্ষেত্রে এই অবস্থায় সেট আসলে আপনারা কি কি করবেন, এটাও ফার্স্ট মানে পার্ট ওয়ানে কুলিয়ে ওঠা সম্ভব না। ধৈর্য কমে গেছে, পুরো ভিডিও দেখে না, পার্ট বাই পার্ট দিলে তাও হয়তো দেখবেন। এখানে যেমন 12 ভোল্ট থাকবে, দেখে রাখুন। এখানে যেমন 12 ভোল্ট থাকবে, দেখুন সেখানে 26 দেখাচ্ছে। আচ্ছা, এখানে 12 থাকবে, কিন্তু এখানে একটা 7824 অর্থাৎ 24 ভোল্ট পাওয়ার রেগুলেটর আইসি ব্যবহার করা হয়েছে। ওর আউটপুটটা দেখছি, হাফ দেখাচ্ছে, আবার কখনো 20, কখনো উল্টো পাল্টা আর কি, মানে ভোল্টেজ রেটিং একদম ঠিক নেই। এখানে যে প্লাস মাইনাস ভোল্টেজটা হচ্ছে 20 0 20, মানে 30 0 30 আফটার ডিসি। তো সেক্ষেত্রে এর কালেক্টরে দেখাবে, কিন্তু এটা ঠিকই দেখাচ্ছে, আর এর কালেক্টরেও দেখাবে -26, ঠিকই দেখাচ্ছে, কিন্তু কোনো আউটপুট নেই। এটা +24, এটাতেও +26, +26, এগুলো তো ঠিক আছে, একটু ড্রপ দেখাচ্ছে, কারণ পুরো ভোল্টেজটাই দেখাবে। এখানে এর কালেক্টরে এই যে রেগুলেট করেছে স্টেপ ডাউন করে, এখানে কি দেখাচ্ছে 6.25, ঠিক আছে 27, এর তো কালেক্টর না, এটা তো রেগুলেটর আইসি। আচ্ছা, বাকি প্রিঅ্যাম্পের আইসি গুলো দেখে নিচ্ছি। প্রিঅ্যাম্পের আইসি 4 আর 8 থাকবে। এই 4 লাগাচ্ছি, শর্ট দেখাচ্ছে, 8 লাগাচ্ছি, উল্টো পাল্টা, মানে কিছু নেই। এটা প্রিএম দেখাচ্ছি, 4 নেই কিছু, 8 সব উল্টো পাল্টা। এইটা 15 আছে, 4 এই 4 দেখাচ্ছে -16 মতো, 8 দেখাবে, এই 8 উল্টো পাল্টা দেখাচ্ছে, মানে যাক কি। তো এই ধরনের সেট আসলে প্রথমে আপনারা এইখানে যে হিটসিংটা এই চেসিসের সঙ্গে যে মাউন্ট করা আছে 3টে স্ক্রু দিয়ে, সেই 3টে স্ক্রু খুলে ফেলে আগে অ্যাম্পলিফায়ারটাকে আপনাকে বার করে আলাদা করে একটা আলাদা পাওয়ার সাপ্লাই, ডুয়েল পাওয়ার সাপ্লাই কম ভোল্টের, যেমন ধরুন এই 12 0 12 ট্রান্সফর্মার দিয়ে করলেন, সেটা 17 0 17 কি 18 0 মানে 18+18 হলো, এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই দিয়ে। আর এখান থেকেও করতে পারেন, তবে এখান থেকে না করে আমার মতে এই যে পাওয়ার সাপ্লাই 4টা গেছে দেখছেন, একটা গ্রাউন্ড আছে, একটা প্লাস আছে, একটা মাইনাস আছে, সেইটা একটা এই সেটকে সরিয়ে দিলেন, দিয়ে আপনার কাজের টেবিলে আপনি কি করলেন, একে আলাদা পাওয়ার সাপ্লাই দিয়ে আর দিয়ে আপনাকে চেক আপ করতে হবে। মূলত এই ফিউজ গুলো কিন্তু আপনার স্পিকার আউটপুটে দেওয়া আছে, এই যে জোবেল নেটওয়ার্কের সঙ্গে ডাইরেক্ট করা আছে। তো মূলত এটাকে খুব ভালো করে পরীক্ষা করতে হবে, আউটপুট ট্রানজিস্টার কোথায় হয়তো ড্রাই শোল্ডার হয়ে আছে, কোনো রেজিস্ট্যান্স ড্রাই শোল্ডার হয়ে আছে কিনা,
এইসব পাকা মোমের আগের যে ভদ্রলোককে দিয়েছিল, এইসব কন্ডেন্সার গুলো আগে কি চেঞ্জ করবে? এইসব কন্ডেন্সার গুলো খারাপ হয় নাকি? মেন কন্ডেন্সার চেঞ্জ করলে ঠিক আছে। এই কন্ডেন্সার গুলো 90 মানে 95 কেন মানে 98%ই খারাপ হয় না সাধারণত। যদি ভোল্টেজ উল্টো পাল্টা যায় তাহলে ফুলে ফেপে ব্লাস্ট হয়, নাহলে কিন্তু খারাপ হয় না। অনেককেই দেখেছি হু করে কেলটনের কন্ডেন্সার নিয়ে আসলো, চেঞ্জ করে ফেললো, তারপর কিছু পারলো না, কিচ্ছু হলো না, তারপর চলো দীপঙ্করদার কাছে। এইগুলো ঠিক হচ্ছে না, বারবার একই কথা, একই মানে কত যে মানে কয়েকশো ভিডিও আছে বোধহয় এই 206 ভার্সন অনলাইন সম্পর্কে। তো এইখানে পাওয়ার আইসি একটা ওই ড্রাইভার আইসি ইউজ করেছে টিডিএস সিরিজের, টিডিএস 7250 হয় বোধহয়, হ্যাঁ। তো সেই আইসিটারও আপনাকে সাপ্লাই দেখতে হবে, নেগেটিভ সাপ্লাই ঢুকবে, পজিটিভ সাপ্লাই ঢুকবে, এবং আইসিটা গরম হচ্ছে কিনা দেখতে হবে। যেটা গরম হচ্ছে, যেটা স্বাভাবিক গরম সেটাই হচ্ছে। এই ট্রানজিস্টার গুলো গরম হচ্ছে কিনা দেখতে হবে। এখন সাপ্লাই দেওয়া আছে কিন্তু। তো যে কথা বলছিলাম, আগে একে বাইরে বার করে নিন, দিয়ে অ্যাম্পলিফায়ারটাকে পুরো রেডি করুন। রেডি করার পরে তারপরে এই অ্যাম্পলিফায়ার ছাড়া এই অক্সের পাওয়ার সাপ্লাই যত আছে সব ঠিকঠাক করুন। যেমন এখানে যে ভিউ মিটারটা আছে, এলইডি ভিউ মিটার, সেই ভিউ মিটারও কিন্তু কোনো কিছু আসছে না। মানে কোনো এইখানে হাত ঠেকালে সামনের লাইট গুলো জ্বলবে নিভবে, সিগন্যাল পেলে তো জ্বলবে নিভবে, কিন্তু আপনি হাত থেকেই টেস্ট করতে পারবেন, কিন্তু সেটাও হচ্ছে না। এখানে একটা ডলবি নয়েজ ফিল্টার আছে, সেখানে একটা সাপ্লাই থাকবে 12 ভোল্ট মতো, এই হ্যাঁ -12 আছে, আবার 16 হয়ে গেল। যাক গিয়ে, আবার এসি দেখায় মাঝে মাঝে। এখানে এই যে ডিসি হচ্ছে -13, 16, মানে টোটাল অক্স পাওয়ার সাপ্লাই উল্টো পাল্টা হয়ে আছে। হয় এরকম কোন প্রিঅ্যাম্প আইসি শর্ট হয়ে আছে যার জন্য সাপ্লাই বসে যাচ্ছে বা উল্টো পাল্টা হচ্ছে, বা এখানে যে জেনারেটর গুলো আছে সেগুলো খারাপ আছে, বা এই ট্রানজিস্টারের মধ্যে কেউ খারাপ থাকবে। এটা তো রেগুলেটর পাওয়ার আইসি বললাম, এখানে দুটো ট্রানজিস্টার আছে, সেখানেও দেখতে হবে। তো এটা 100% করে দেখাবো, 100% হয়ে যাবে, সেটা নিয়ে কথাই না। আপনারাও পারবেন, আমি পারলে আপনারা কেন পারবেন না? নিশ্চয়ই পারবেন। এবার একটু অন্য কথা বলি, যে এই ধরনের সেট আসলে এই সেট তো দাঁড়িয়ে যাবেই, 100% দাঁড়িয়ে যাবে। তো অনেকের মনে হতে পারে যে দীপঙ্কর দার কাছে চার্জ একটু বেশি, কাজ হয় ঠিক, কিন্তু কাজ চার্জ একটু হয়তো বেশি উনি নেন। এটা ভুল ধারণা। কারণ কি, এই ধরনের সেট দুদিন, একদিন, আড়াই দিন খেটে তাকে সম্পূর্ণভাবে রেডি করা, এবং কোনো গোজামিল দেওয়া না। কিছু কিছু টেকনিশিয়ান আছে এইখান থেকে এইখানে একটা, ও এইখানে সাপ্লাই নেই, এখানে আছে, একটা তার দিয়ে শর্ট করলাম, ওইখানে এটা এই আসি গরম হচ্ছে, উঠিয়ে দাও, ফেলে দাও, মানে এদিক তার ওদিক তার, এই সেই করে সে বাঁচবে না, আরো বরং নষ্ট হলো, পুড়লো, তারপর পার্টিকে ফেরত দিল, পার্টি 4-5 বছর সেই সেট ঘরে জমা রাখলো, তারপর আমাকে খুঁজে পেলো, তারপর আমার কাছে আসলো। যদি রেট বেশি মনে করেন তো করতেই পারেন, আমার কিছু করার নেই। অরিজিনাল পার্টস দিয়ে সেই সময়টাই আগের মতো ফিরিয়ে দেওয়া অত চারটিখানি কথা না। আগের মতো এই সেটটা সেই আগের মতো আবার ফিরে আসবে, বরং ডেভেলপ বা আপগ্রেডেশন হয়, কিন্তু লো গ্রেডেশন বা অল্প আওয়াজ হচ্ছে, আওয়াজ ঠিক আসছে না, এইরকম এখান থেকে সেট একটাও আজ পর্যন্ত বেরোয়নি, আর বেরোবেও না আমি যতদিন বেঁচে আছি। তো সেক্ষেত্রে কারোর যদি রেট বেশি মনে হয়, আসবেন না। আর যদি ভাবেন যে না পিওর কাজ করাতে চাই, আমরা সাউন্ড লাভার, সাউন্ডকেই ভালোবাসি, এখানে কাজ হয় দাদা, এখানে ওই গোজা মিল দিয়ে কাজ করে দিলাম, পয়সা, তখন দেখলাম যে পাশের আপনার কোনো লোকাল মেকানিককে দিয়েছেন, সে আপনাকে বলেছে 500 টাকা, আমি সেখানে বলছি 1000 টাকা। তখন আপনারা যদি কম্পেয়ার করেন, কেউ করেননি এখনো পর্যন্ত, আমি বলছি সেটা আপনাদের ভুল হবে। 100 টাকা ডাক্তারের ভিজিটে ডাক্তার দেখাতে পারবে না, বা 2000 টাকার ডাক্তার আছে, তার একবারই দেখবে, 5 মিনিটের মধ্যে আপনার কাছ থেকে 2000 টাকা নিয়ে নেবে। দুটো ডাক্তারের মধ্যে অনেক পার্থক্য আছে, সেই পার্থক্য এখানেও আছে। এখানে প্রপার চিকিৎসা হয়, প্রপার সেট হয়। কাজের কথায় আসি, তো সেটটা অবশ্যই দাঁড়াবে।
সময় নিয়ে ভুল ভ্রান্তি নিয়ে আর বলতে ইচ্ছা করছে না। এই ভুল ভ্রান্তি নিয়ে আমাদের চলতে হবে, এই সেটকেই দাঁড় করাতে হবে, দরকার হলে ইমপ্রুভ করে করতে হবে। তো যেটা বলছিলাম, আগে অ্যাম্পলিফায়ারটাকে বার করে নিলেন, দিয়ে এখানে দেখলেন যে পজিটিভ সাপ্লাই নেগেটিভ সাপ্লাই ফর অ্যাম্পলিফায়ার ঠিক আছে কিনা। তারপর যে স্টেপ ডাউন ভোল্টেজ গুলো যা আছে সমস্ত চেক আপ করার পরে তারপরে অ্যাম্পলিফায়ার লাগাবেন। আর অ্যাম্পলিফায়ার বাইরে মানে কি, এখান থেকে খুলে একটা ছোট পাওয়ার সাপ্লাই দিয়ে, অত বেশি পাওয়ার সাপ্লাই দেবেন না, প্রথমত ছোট পাওয়ার সাপ্লাই দিয়ে সমস্ত ড্রাই শোল্ডার মেরে ট্রানজিস্টার ফ্যানজিস্টার গুলো সমস্ত চেক আপ করে, কিছুই না একটা এনপিএন পিএনপি দিয়ে ডার্লিংটন করে আর একটা আইসি দিয়ে ড্রাইভার করেছে, তারপরেও আবার ট্রানজিস্টার ব্যবহার করেছে। এনে আগে প্রথমে আপনাদের সাপ্লাইতে নজর দিতেই হবে, সাপ্লাইটাকে একদম পারফেক্ট যেখানে যেটা থাকে। আশা করি এতদিন আমার এত ভিডিও দেখে আপনাদেরও মুখস্থ হয়ে গেছে। যেমন এখানে 24 ভোল্ট থাকবে, এখানে 12 ভোল্ট থাকবে, এখানে 17 ভোল্ট থাকবে, এখানে আপনার 30 ভোল্ট থাকবে, মাইনাস প্লাস 30 ভোল্ট এইসব থাকবে। এর কালেক্টারে ভোল্টেজ থাকবে, কালেক্টারে যে ভোল্টেজ থাকবে সব দেখিয়েছি। এই আইসি গুলোতে 8 আর 4-এ থাকবে, 8 4-এ থাকবে এইটায়, 8 4-এ থাকবে এইটায়, প্লাস মাইনাস পাওয়ার সাপ্লাই। এই সাপ্লাই গুলো আগে দেখতে হবে, কমপ্লিট হলে তারপর স্টেপ বাই স্টেপ আপনাকে এগোতে হবে। নিশ্চয়ই এটা পার্ট 1-এ কখনোই সম্ভব না, পার্ট 2-তে আবার আসছি সম্পূর্ণ ভিডিও নিয়ে। এটাই রেডি করে দেখাবো, আপনারা পারলে এটা সিগনেচার করে রাখুন যে এই সেটটাই দীপঙ্করদা আবার রেডি করে দেখাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, প্রত্যেকে খুব ভালো থাকুন, খুব সুন্দর থাকুন। জয় হিন্দ, জয় ভারত।